টাটা টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সত্যি সৌরভ সোয়াল। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে জুনের 26 তারিখ, বুধবার। তো সকালবেলা বর্মশাই অফিস চলে গেছে, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, এই 9:30 বাজে। উঠে আমি ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি, কারণ দুদিন ভিডিও বানানো হয়নি। তো সেরকমভাবে কোনো কিছু দেখানোর ছিল না, শরীরটাও ভালো ছিল না, এর জন্য আর দুদিন ভিডিও করিনি। আর মানে ঘুমিয়েছিলাম, ঘুম এখনও ভাঙতো না, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, আমি ভাবলাম বোধহয় জল এসছে। আর এখানে এসে এমন অবস্থা, মানে অভ্যাস হয়ে গেছে যে ফোনের অ্যালার্মে ঘুম ভাঙুক আর না ভাঙুক, মানে কল সবসময় কলগুলো তো খোলা থাকে, বাথরুমের, বেসিনের, তো জল আসলে ঘুম ভেঙে যাবেই। তাই আমি ভাবলাম বোধহয় জল এসছে, কারণ একদিন যদি আমি জল মিস করি তাহলে হচ্ছে হিসাব মতো 3 দিন তাহলে জল পাবো না, মানে এরকম অবস্থা হয়ে যায়, জন্য জলটা ভরে রাখতে হয়। তো যাই হোক, বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে ঘুম ভাঙলো, উঠে দেখছি বৃষ্টি পড়ছে। এই উঠলাম, ফ্রেশ হবো, এবার খাওয়া দাওয়া করবো, টিফিন খাবার। বরমাসের আজকে না খাবার দিইনি, কারণ আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, মানে 6:45-র সময় ঘুম ভেঙেছে। বললাম যে ফোনের অ্যালার্মে ঘুম ভাঙে না, তো অ্যালার্ম বেজেছে, আর দোষটা বরমাসের, যদি কন্টিনিউ বাজে তাহলে আমি উঠে পড়ি, কিন্তু উনি কী করেছে, বন্ধ করে উনি নিজেও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে এবার 6:45-র সময় উঠে, এবার সম্ভব ছিল না করা, তাও তো ডাল সিদ্ধ ছিল, ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি আলু কাটা ছিল, কিন্তু ওই 15-20 মিনিটের মধ্যে নিশ্চয়ই সম্ভব না ভাজা আর ডাল করা। তাই ও বললো ছেড়ে দাও, আমি অফিসে খেয়ে নেবো। তো অফিসে খেয়ে নেবে, আমি এখন আপাতত আগে সকাল ফ্রেশ হয়ে টিফিনটা খাই, খেয়ে ঘরের কাজ করব। আর যেহেতু প্রিপারেশন করা আছে, তো ডালটাই করতে হবে, ডাল আর ভেন্ডি ভেজে নেবো। তো চলো আপাতত ফ্রেশটা হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বসলাম টিফিন খেতে, এই যে 2টো রুটি ছিল, বরমশাই খেয়ে যায়নি, বললো যে ও দেরি হয়ে যাবে, তাড়াহুড়ো তো খেতে পারে না, এর জন্য আমি এই যে 2টো রুটি একটা ডিম দিয়ে করে নিয়েছি, টমেটো সস দিয়ে খাবো। কখনো কাউকে দেখেছো কাজবাজ রেখে ঘুমিয়ে পড়ে? আমি হচ্ছে তাই। তো ঘুমিয়ে পড়েছিলাম সকালে টিফিন খাওয়ার পর, এখন উঠে মনে পড়েছে আজকে তো সকালে রান্না করিনি, তো খেতে তো হবে দুপুরে, রান্নাটা করতে হবে। তার জন্য আর কি ঝটপট করে এখানে ডাল আর ভেন্ডি ভাজাটা করে নিলাম, বরমশাইকে অফিসে ওটাই দেব, মানে প্ল্যান ছিল আর কি, সেই হিসাবেই কি বলবো আর কি, কাজ এগানো ছিল। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, এবার আর কি রান্নার কড়াইটা মাজবো, আর এখানের এই গ্যাসের এই জায়গাগুলো মুছে স্নান করব, পুজো দেবো। মানে আমি শুধু তাই মাঝে মাঝে ভাবি, এত কাজ রেখেও আমি নিশ্চিন্তে কী করে ঘুমিয়ে পড়ি, আমি জানি আর একমাত্র ভগবান জানে। কাজবাজ শেষ করে স্নান করে এখন বসলাম, পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাবো। মানে মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে, তো প্রচণ্ড গরম হচ্ছে, তাই আর এসি চালিয়ে মানে না চালিয়ে পারলাম না। না হলে আমি খুব বেশি একটা চালাই না, যেদিনকে খুব গরম লাগে একমাত্র সেদিনই চালাই। তার কি এখন কিছুক্ষণ বসে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব, নিয়ে কিছু কাজকর্ম আছে কিনা খুঁজে বের করি, মানে মনে করার চেষ্টা করি, যদি না থাকে তাহলে শুয়ে শুয়ে ফোন দেখবো আর ল্যাদ খাবো, এটাই হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ কাজ প্রত্যেক দিনের। তো রাতের রান্না তো আর যেহেতু বরমাসে খাবার নেয়নি, তো আমি তো ডাল ভাজা সেই হিসাবে করে রেখেছিলাম, এবার সেই খাবারটা আমার দুপুরে একা খাওয়া সম্ভব না, তার জন্য ভাবছি এটা রাত্রেও খেয়ে নেবো, শুধু ওকে একটু ডিম ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে, মানে আমিও খাবো, কারণ ও একা তো খাবে না, আমাকেও খেতে হবে। আর রাতে রান্নার কোনো ঝামেলা নেই, আপাতত রাতের না দুপুরের খাবারটা খাই, খেয়ে আবার দেখছি কি করি। খাওয়া দাওয়া সেরে বসলাম, সব এখন এই যে গ্রসারি জিনিসগুলো গতকাল এসেছে, সেগুলো খুলে দেখাও হয়নি, চেকও করা হয়নি যে ঠিকঠাক সব জিনিস এসছে কিনা, বিল দিয়ে মেলানোও হয়নি, তাই এখন বসলাম এগুলো প্যাকেট খালি করে দিই। একটা কথা কি জানো তো, এই মুম্বাইতে আসার পর না আমার সব থেকে বিরক্তিকর কাজ যদি কিছু হয়ে থাকে, মানে বিরক্তি লাগে আমার, সেটা হচ্ছে এই মশলাগুলো ভরা। মানে গ্রসারি আইটেমটা আসার পর কি হয় বলো তো, কিছু জিনিস আমি কৌটায় ভরতে পারি, আর কিছু ধরো থেকে যায় প্যাকেটের মধ্যে রাখতে হয়, আর সেইগুলো রাখাটাই হয়ে যায় আমার মুশকিল। আর এই যে আমার এক আছে বরমশাই, কিচ্ছু কিনতে দেবে না, কিছু যদি আমি বলি এইটা প্রয়োজন আছে সংসারে, ওটা প্রয়োজন আছে, বলে না এখানে এত জিনিসপত্র বাড়াতে হবে না, আবার না হলে মানে এইসব
ট্রান্সফার হওয়ার সময় খরচা হবে টাকা পয়সা, এই সব বলে আটকে দেয়। ওকে কিছুতেই আমি বোঝাতে পারি না যে 365 দিনের মধ্যে আমরা 5 দিন নিজের বাড়িতে গিয়ে থাকি আর 360 দিন আমরা এখানে থাকি। তো বলো, জিনিসপত্র তো স্বাভাবিক এখানে বেশি লাগবে, এইভাবে কি থাকা যায়? তো যাই হোক, ওনার কথা মতো চলি আর কি। তো কাজ বাজ শেষ, বড়মশাইয়ের ওয়েট করি। আর এখানে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো কি না জানি না, দেখো সাদা সাদা হয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে, দেখি বড়মশাই কখন আসে। কে? রাত 10টার সময় দেখো এখন এসেছে অফিস থেকে বাড়ি, অফিসে বন্ধুদের সাথে, অফিস কলিগদের সাথে পার্টি করে এখন বাড়ি এসছে। আস্থা গেল না ওটা? কটা বাজে? কটা বাজে? চলে এসছে খাবার, চলো খেয়ে নি। কি করলে? বরমশাই অফিস থেকে এসে ফ্রেশ হলো, এদিকটায় আসবে না, এদিকটায় আসবে না। তো এসে ফ্রেশ হলো, হয়ে এখন হচ্ছে খেতে বসবে। এখন কটা বাজে? 10:30 বাজে। আমি ভাবলাম ও বোধহয় অফিস থেকে খেয়ে দিয়ে এসেছে, মানে দা বলছে না খেয়ে আসেনি। আর আজকে আসার সময় ফোনে সাউন্ড কমিয়ে দাও, ফোনে সাউন্ড কমিয়ে আসার সময় এই যে নিয়ে এসছে। এর আগের দিনকে বললাম ভিটামিন ফুচকার ভিটামিন নেল পালিশের কম ছিল, তো এই যে আজকে একটা নয় তিনটে নেল পালিশ নিয়ে এসছে। আর তিনটেই খুব সুন্দর কালার, একটা চেরি কালার, একটা ওয়াইন কালার, আর একটা ওই খয়েরি খয়েরি টাইপের একটা কালার। আর কি অর্ডার করেছিল? চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি অর্ডার করা হয়েছে। তো চলো বেশি দেরি না করে খেয়ে নিই, কারণ অনেক রাত হয়েছে, খিদেও পেয়েছে। আর দেরি করে এসছে বলে অফিস ছুটি নেই, কারণ কালকে অফিস যেতেই হবে, তাই খাবার দাবারটা বেড়ে খেয়ে নিই। এই যে রাতের খাবার, ভেন্ডি ভাজা, ডাল, এখানে ভাত আছে, আর এই যে চিকেন তন্দুরি। পুরো দিয়ে গোটা চিকেন দিয়ে? না না, গোটা নয়, হাফই আছে। তো ভেন্ডি ভাজা ডালের সাথে চিকেন তন্দুরি এই প্রথম খাবো, জানি না স্বাদ কেমন হবে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমাবো। আর বরমাসে এখন ফোনে কাজ করছে, কি ফোনে ওনার এখনো কাজ শেষ হয়নি, দেরিতে এসছে বাড়িতে, তাও কাজ শেষ হয়নি। আর আজকে দেরিতে আসার জন্য কি ওটা ঘুষ ছিল চিকেন তন্দুরিটা? না না, ঘুষ আবার তোমার কিসের জন্য ঘুষ দেবো? কারণ নেল পালিশটা তো আমি চেয়েছিলাম, মানে অফিসের ক্লায়েন্ট নাই, নেল পালিশটা তো আমার প্রয়োজন ছিল, জানে ওটা লাগবে, এর জন্য ওটা ঠিক মনে করে আজকে নিয়ে এসেছে। এই ম্যাডাম আমার ফাইলটা সই করে দেবেন, এর জন্য ঘুষ চাই। তো যাই হোক, এমনি চিকেন তন্দুরি আনা হলো, ডাল ভাতের সাথে চিকেন তন্দুরি প্রথম খাওয়া হলো, যে ভালোই লেগেছে। মাংস তো, ডাল ভাতের সাথে মাংস ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো চলো, আজকে রাত হয়ে গেছে অনেক, 11:30 বাজে, ঘুমিয়ে পড়ি। দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে। তো ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, গুড নাইট।